নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং দেখুন, মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 2% ডিএ বৃদ্ধিতে আপনার হাতে কত টাকা বেশি আসবে, কি হবে নতুন বেতন, সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এই যে খবর, এরা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ত্রিপুরা সহ যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য সুখবর রয়েছে। 2% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এবং দেখুন, এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির ফলে বেতনে কী রকমের পরিবর্তন হবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখুন, দীর্ঘদিনের দাবি মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করেছে সরকার। 2% বৃদ্ধি করা হয়েছে ডিএ, অর্থাৎ মহার্ঘ ভাতা 2% বাড়ানো হয়েছে। এবং এই নতুন বৃদ্ধির পর আপনার হাতে কত টাকা আসবে বা টেক হোম স্যালারি কত হবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখুন, টোটাল যে ডিএ বৃদ্ধি হলো সেটা হচ্ছে 60%। আগে ছিল 58% এবং 2% বাড়িয়ে হয়ে গেল 60%। এবং শনিবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 2% ডিএ ঘোষণা করেছে সরকার, যার ফলে উপকৃত হয়েছেন 50 লাখেরও বেশি কর্মী। অর্থাৎ যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু 50 লাখের বেশি, এবং তার সাথে সাথে যারা পেনশনভোগী তারাও কিন্তু এখানে উপকৃত হবেন। অর্থাৎ মোটমাট 1 কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগী তারা কিন্তু উপকৃত হবেন এই ডিআর বৃদ্ধির ফলে। 2026 সালের 1 জানুয়ারি থেকে এই নতুন ডিএ কিন্তু কার্যকর হিসাবে ধরা হবে। অর্থাৎ এই বছরের 1 জানুয়ারি থেকেই কিন্তু কার্যকর। অর্থাৎ যে এরিয়ার থাকছে সেই এরিয়ার কিন্তু খুব শীঘ্রই দেয়া হবে প্রত্যেকটি কর্মচারীদেরকে। আগে 58% ডিএ ছিল সরকারি কর্মীদের, যা 2% বৃদ্ধির পর 60% এসে পৌঁছেছে। এবং যদি আমরা ত্রিপুরার গল্প আমরা দেখি, তাহলে ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু 5% অধিবেশনে বাড়ানো হয়েছে। অর্থাৎ 36 থেকে 5% বাড়িয়ে 41% ডিএ কিন্তু রয়েছে ত্রিপুরায় কর্মচারীদের জন্য। এটা হচ্ছে ত্রিপুরাতে। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিআরের পরিমাণ হচ্ছে 60%। অর্থাৎ যে বকেয়া বা যে ব্যবধান সেটা কিন্তু 19% হয়ে গেল। 19% কিন্তু হয়ে গেল। বিজেপি শাসিত ত্রিপুরা সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিআর প্রদান করা হবে, কিন্তু যে ব্যবধান সেটা 19% পৌঁছে গেল আবার। তো সেক্ষেত্রে এটা একটা দুঃসংবাদ রয়েছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য। কিন্তু যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা অত্যন্ত ভালো এবং সুখবর রয়েছে। সপ্তম বেতন কমিশনের একটা নির্দিষ্ট আর্থিক সূত্র মেনে এই বৃদ্ধি ঘোষণা করেছে কেন্দ্র। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে যদি কোনো কর্মীর বেসিক পে 50,000 টাকা হয়, তাহলে তার বেসিক পে 1,000 টাকা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ মূল বেতন যদি 50,000 টাকা, তাহলে পুরনো ডিএ অর্থাৎ 58%-এর ক্ষেত্রে 29,000 টাকা, আর নতুন ডিএ 60%-এর ক্ষেত্রে 30,000 টাকা কিন্তু হচ্ছে। 68 লক্ষ পেনশনভোগী তারাও কিন্তু উপকৃত হবেন। অর্থাৎ 50 লক্ষ কর্মরত আর 68 লক্ষ পেনশনভোগী তারা প্রত্যেকেই কিন্তু উপকৃত হবেন। এবং মন্ত্রিসভার এই বৈঠকে ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেনশনভোগীদের জন্য ডিআরনেস রিলিফ বৃদ্ধির ঘোষণা কিন্তু করেছেন। অর্থাৎ ডিএর সাথে সাথে ডিআরের বৃদ্ধির ঘোষণা কিন্তু তিনি করেছেন।
এবং এই সিদ্ধান্তের ফলে 68 লক্ষ পেনশনভোগী তারাও কিন্তু উপকৃত হবেন। মনে রাখবেন, দেশের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে মহার্ঘ ভাতা বাড়ায় সরকার। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের গল্প। কিন্তু রাজ্য সরকার অর্থাৎ ত্রিপুরা সরকারে যদি আমরা দেখি যে দিনের পর দিন দ্রব্যমূল্যের যে চাহিদা সেটা বাড়ছে, প্লাস দামও কিন্তু বাড়ছে, অথচ সেই দামের সাথে তাল মিলিয়ে ত্রিপুরায় সরকারি কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা কিন্তু বাড়ানো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ত্রিপুরায় সরকারি কর্মচারীরা প্রতি মাসেই বহু টাকা আর্থিক দিক থেকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অর্থাৎ কম বেতন পাচ্ছেন। এবার সেই নিয়ম মেনেই 60% ডিএ কিন্তু করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। কেন ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার? বর্তমানে মার্চে দেশের কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই বেড়ে 3.40% হয়ে গিয়েছে। আগে ফেব্রুয়ারিতে 3.21% ছিল। তো 3.21 থেকে 3.40 হয়েছে এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধি হওয়ার ফলেই এই সূচকে বৃদ্ধি হয়েছে। ফলে বাজারের দাম বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর পথে কিন্তু হেঁটেছে বর্তমান সরকার। অর্থাৎ দেখুন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে তাল মিলিয়ে কর্মচারীদের স্বার্থে ডিএডিআর কিন্তু ঘোষণা করছে, অর্থাৎ ডিএডিআর কিন্তু বৃদ্ধি হয়ে চলছে। অথচ ত্রিপুরাতে যে সমস্ত সরকারি কর্মচারী যারা বিভিন্ন ডিপার্টমেন্টে হাজার হাজার কর্মচারী কাজ করছেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ডিএডিআর থেকে। তো সেক্ষেত্রে এটা কিন্তু বর্তমান সরকারের ভেবে দেখা প্রয়োজন। আমরা দেখেছি যে এডিসি ইলেকশন হলো, সেই এডিসি ইলেকশনেও কিন্তু বিজেপির হার হয়েছে বা ফলাফল কিন্তু খুবই খারাপ হয়েছে আগের তুলনায়। তো এই যে রেজাল্ট বা যে প্রতিফলন সেটা কিন্তু মানুষ দেখাচ্ছে এবং ভবিষ্যতেও দেখাবে। আগামী যে সমস্ত নির্বাচনগুলি আসতে চলেছে ত্রিপুরাতে, সেই নির্বাচনগুলিতেও প্রত্যেকটা কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণ প্রত্যেকেই তারা কিন্তু ভোট বাক্সে জবাব দেবে। কারণ এডিসি ইলেকশনে 28টি সিটের মাত্র 4টি সিট পেয়েছে বিজেপি এবং খুবই অল্প ব্যবধানে তারা কিন্তু জিতেছে। আর তিপ্রামথার যে দল যে 24টি সিটে জিতেছে সেটা কিন্তু অনেক ডিফারেন্সে। তো সেক্ষেত্রে তিপ্রামথার এটা একটা ঐতিহাসিক জয়। কিন্তু বিজেপি ধীরে ধীরে তাদের যে বিশ্বাস সেটা কিন্তু হারাচ্ছে এবং মহার্ঘ ভাতার পরিমাণ যাতে বৃদ্ধি করা হয় তার জন্য অতি সত্বর কিন্তু এই সরকারকে ভাবতে হবে, না হলে ত্রিপুরাতে সরকার পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্রই। কারণ কর্মচারীরা কেউই চান না যে তারা আর্থিক দিক থেকে বঞ্চিত হন। সমকাজে সমবেতন পাওয়ার জন্য প্রত্যেকে কিন্তু অধিকারী। ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও যদি এই ধরনের বঞ্চনা শিকার হতে হয় কর্মচারীদেরকে, তাহলে সরকার পরিবর্তনেই ভালো। কারণ এই সরকার যদি কেন্দ্রীয় হারে ডিএডিআর প্রদান করতে না পারে, তাহলে সরকার পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু হাঁটবে প্রত্যেকটা কর্মচারী। কারণ আমরা দেখেছি প্রতিবেশী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে ডিএডিআর কেন্দ্রীয় হারে দেয়া হচ্ছে ডবল ইঞ্জিন সরকারে, অথচ ত্রিপুরাতে এরকম কেন তারা বঞ্চিত হবে? প্রত্যেকটা কর্মচারী সংগঠন তাদের একটাই দাবি যে কেন্দ্রীয় হারে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হোক। কারণ ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার রয়েছে। ডবল ইঞ্জিন সরকারে যদি এই সুবিধা যদি না হয়, তাহলে ডবল ইঞ্জিন থাকার প্রয়োজনীয়তা কী? তো এটা কিন্তু ভাবতে হবে বিজেপি শাসিত ত্রিপুরা সরকারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি শোচনীয় অবস্থা রয়েছে। শুধুমাত্র সরকারি রেগুলার কর্মচারী নয়, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, আউটসোর্সড প্রত্যেকের জন্যই কিন্তু ভাবতে হবে যাতে তারা সমকাজে সমবেতন পায় এবং সঠিক সময়ে
বেতন যাতে তাদের অ্যাকাউন্টে আসে সেটার কিন্তু ব্যবস্থা করতে হবে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের কর্মচারী সংক্রান্ত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।